আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের জীবনে বিভিন্ন সমস্যা লেগেই থাকে। ওই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করে থাকি, কিন্তু ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু কি কারণে কবুল হয় না? আর এই জন্য দায়ী আমরা নিজেরাই। দোয়ার মধ্যে এমন কিছু ভুল করে থাকি যার জন্য আমাদের দোয়া কবুল হয় না। তাই এই ভিডিওতে দোয়া করার কিছু শর্ত তুলে ধরেছি। এই শর্তগুলো মেনে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। চলো আর দেরি করব না, মূল ভিডিওতে চলে যাই। আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা প্রত্যেক মুমিনের একান্ত কাম্য, কিন্তু এই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যেগুলো যথাযথভাবে মেনে চলা একান্ত জরুরি। দোয়ার শুরুতে আল্লাহর হামদ ও গুণকীর্তন করা এবং নিজের কৃত গুনাহের স্বীকার করা এবং সেগুলো ক্ষমার জন্য প্রার্থনা করা। আল্লাহর দরবারে মুনাজাত ও দুয়ার ক্ষেত্রে বারবার একই বিষয়ে আল্লাহর নিকট চাওয়া এবং পুনরাবৃত্তি করা। একান্তে ও একাগ্রে আল্লাহর নিকট দোয়া ও মুনাজাত করা। দোয়ার সময় প্রথমে অন্যান্য মুমিন ব্যক্তিদের জন্য দোয়া চাওয়া এবং তারপর নিজের জন্য দোয়া কামনা করা। তাহলে আল্লাহর দরবারে দ্রুত দোয়া কবুল হয়। দোয়ার সময় বিশেষভাবে আকুতি মিনতি করা এবং যেভাবে একজন মুখাপেক্ষী অমুখাপেক্ষী কারো নিকট প্রার্থনা করে, অর্থাৎ বিশেষ বিনয় ও নতজানুর সাথে দোয়া চাওয়া। দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দোয়ার শুরুতে ও শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ও তার পবিত্র আহলে বাইতের প্রতি দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফের অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি বর্ষণ কর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন দোয়া করার শর্ত সম্পর্কে। আমরা যারা দোয়া করব অবশ্যই এই শর্তগুলোর দিকে লক্ষ্য রেখে দোয়া করব ইনশাআল্লাহ।